সাপোজ তোমার একটা ভ্যালু আছে এরকম একটা সমীকরণ বলতে পারো, বহুপদী বলি, হ্যাঁ, x+2। এখানে তোমাকে বলা হলো যে x এর মান 1 বসাইতে, কেমন 1 বসালে এটার মান কত হবে। আমরা তখন কি করব, সরাসরি মান বসিয়ে দিব। কত হবে 1+2 মানে 3। এখন তোমাকে যদি বলে যে x হচ্ছে x এর সীমা দিয়েছে, সরাসরি মান দেয় নাই, x টেন্ডস টু 1 মানে x এর মান 1 এর কাছাকাছি, ঠিক আছে। মনে করো সে 1 এর থেকে একটু ছোটও হইতে পারে, 1 এর থেকে একটু বড়ও হইতে পারে, এরকম হইতে পারে 0.99, 0.88 এরকম হইতে পারে, আবার একটু বড় হইতে পারে 1.001 এরকম হইতে পারে, ঠিক আছে। তার মানে ইকুয়াল টু আর এই টেন্ডস টুর মধ্যে একটু পার্থক্য আছে না, যে একটা হচ্ছে সরাসরি তার মান 1, আরেকটা হচ্ছে যে 1 এর কাছাকাছি মান। তো যাই হোক, এটাই মূলত লিমিটের ফার্স্ট কনসেপ্ট। তো আমরা কি করব, যখন দেখব যে x টেন্ডস টু, ধরো এইভাবে লিখি x+2, ওইখানে লিমিট দিয়েছে x টেন্ডস টু 1, এই লাইনটাকে যখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তখন আমরা কি করব, একটা দিল লিমিট x টেন্ডস টু 1, কেমন এরকম একটা মান দিল, দিয়ে বললো যে এখানে x+2 আছে। তখন আমরা কিভাবে এই লিমিটের মানটা বসাবো, আমরা কি করব, এই 1 এর থেকে ছোট বড় কোনো মানেই নিব না, আমরা তখন সরাসরি 1 বসেই অঙ্কটা করব, ঠিক আছে। সরাসরি আমরা 1ই বসাবো। তাহলে x এর জায়গায় কত বসাবা, 1 বসাবা, 1+2। অঙ্ক করার সময় আমরা এভাবে করব। এখন মনে করো তোমার অঙ্কটা দিলে হচ্ছে এরকম, যে লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে x+1 আর নিচে আছে x। এখন দেখো x এর মান আমরা তাহলে কত বসাবো, 0 বসাবো। এখন x এর মান 0 বসাও, আমরা যখনই x এর মানটা বসিয়ে দিব তখনই লিমিটটা উঠে যাবে, তখন আর LIM, এটা হচ্ছে লিমিটের সংক্ষিপ্ত রূপ। এটাকে আমরা দুইটা সিস্টেমে লিখতে পারি, এক হচ্ছে LIM অথবা LT। তার মানে আমরা লিমিটকে কয়টা সিস্টেমে লিখতে পারি, দুইটা সিস্টেমে লিখতে পারি, LIM ও লিখতে পারি, LT ও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, x এর মান 0 বসাবো। LIM হচ্ছে লিমিটের সংক্ষিপ্ত রূপ, দেখো প্রথম 3টা অক্ষর নিয়েছে জাস্ট, লিমিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে LIM অথবা LT। তোমরা এটাকে এভাবে পড়বা, লিমিট x টেন্ডস টু 0, এভাবে করে পড়বা। এখন আমরা x এর মান কত বসাবো বলো তো, যেহেতু এখানে 0 আছে 0 বসাবো, 0+1 ডিভাইডেড 0। খেয়াল করো সরাসরি কি শূন্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে সবসময় চেষ্টা করব এড়িয়ে চলার জন্য, যেন সরাসরি এরকম 0 না হয়ে যায়। তার মানে আমরা এখন লিমিটের মানটা বসাবো না, আমরা কি করব, এই লাইনটাকে একটু ভেঙে নিব, লিমিট x টেন্ডস টু 0, এই লাইনটাকে ভেঙে নিব। দেখো এটাকে আমরা দুইটা ভগ্নাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে x/x প্লাস 1/x, দুইটা ভগ্নাংশে কি করলাম, ভাগ করে ফেললাম, x x কাটা চলে গেল, হলো কত 1। এখন দেখো লাইনটা এরকম হয়ে গেছে, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 1/x হয়েছে। এখন দেখো, এখন আমরা x এর মানটা বসিয়ে দিব, x এর মান যখন বসিয়ে দিব তখন কি আর লিমিট লিখতে হবে না, ইকুয়াল টু 1 প্লাস 1/0 সমান সমান কত হয়েছে, 1 হয়েছে। আগে যেরকম একটা প্রবলেম ছিল আমাদের, লিমিটের মান বসানোর পরপরই কত হয়ে যাচ্ছিল, 0 দিয়ে ভাগ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু এই প্রবলেমটা হয়নি, আমরা কি পেয়ে গেছি, একটা মান পেয়ে গেছি। এই অঙ্কগুলো করার সময় আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যে লিমিটের মান বসিয়ে দেওয়ার পরপরই যেন আমাদের সরাসরি শূন্য না হয়ে যাচ্ছে। এখন আমরা একটা অঙ্ক শুরু করে দিই, এই যে এটা তোমাদের গতকালকের অঙ্কটা নাকি না, এটা না, এখন আমরা মাত্র অঙ্ক শুরু করতেছি, ঠিক আছে। একটু দেখো, আমাদের এই চ্যাপ্টারে মূলত 4 ধরনের অঙ্ক আছে। কয় ধরনের, 4 ধরনের। আমরা প্রথম রোলসের অঙ্কটা করতেছি। তো দেখো আমি একটা প্রশ্ন লিখতেছি, মান নির্ণয় করো। কি করব আমরা, মান নির্ণয়, x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে
রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস এর 1 ডিভাইডেড এক্স। এটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটির অঙ্ক। এরকম আরো 4টা অঙ্ক আছে। আমরা কিভাবে চিনবো সবগুলো অঙ্ক একই রকম? আমরা দেখব রুট আছে, লব অথবা হর, একটা ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশের লবে কিংবা হরে কি থাকবে? রুট থাকবে। এখানে দেখো রুট আছে। প্রশ্ন কি বুঝেছো? এত এর মান নির্ণয় করো। আমরা কি করবো? এটার মান নির্ণয় করব। তো এই ধরনের অঙ্ক তোমরা সবগুলা একটা সিস্টেমেই করবা, একটা মাত্র সিস্টেম অবলম্বন করবা, ঠিক আছে? তোমরা দেখবা রুটের পার্ট কোনটা। রুটের পার্ট হচ্ছে এটা, লবের অংশটা। রুটের পার্টের মধ্যে তোমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা মেলানোর চেষ্টা করবা। কি বললাম? রুটের পার্ট যেটা হবে সেটা লবে হোক বা ভগ্নাংশের হরে হোক, সেখানে আমরা কি করব? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র করার চেষ্টা করব। তো সেই হিসাবে এই যে এই প্রথমটাকে ধরবো আমরা a, দ্বিতীয়টাকে ধরবো আমরা b। তাহলে আমরা কি পেলাম? a মাইনাস বি। আমাদের কি লাগবে? আরেকটা a প্লাস বি। তাহলে আমরা তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের সূত্র করার জন্য লব এবং হরকে রুট 1 মাইনাস এক্স প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। এটা প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমি গুণ করি, তারপর আবার লাইনটা বলে দিচ্ছি। ইকুয়াল টু লিমিট, আমরা সবার লাস্টে এক্স এর মানটা বসাবো, ঠিক আছে? একদম সবার লাস্টে 1 মাইনাস এক্স মাইনাস এর 1 ইন্টু আমরা গুণ করব রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস এর 1 দিয়ে। খেয়াল করো, আমরা এখানে মাইনাস ছিল, জাস্ট এই মাইনাসটার বদলে আমরা কি করেছি? প্লাস দিয়েছি, আর বাকি সব হুবহু রেখেছি, কোনো চেঞ্জই করিনি। যেহেতু আমরা লবের অংশ এটাকে লিখেছি, অবশ্যই আমাদের কি করতে হবে? হরের পার্টের মধ্যেও সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমি হরকেও তখন রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে এটা কাটা দিয়ে জাস্ট আগের লাইনটা পেয়ে যাব। এই কথাটা কি সবাই বুঝতে পেরেছো? রুটের যাবতীয় অঙ্ক আমরা এই রুলসে করব, যাবতীয় অঙ্ক। জি ম্যাম। রাকিব বুঝতে পেরেছো? রাকিবের তো নেটের প্রবলেম হচ্ছিল। ম্যাম এই দ্বিতীয় লাইনটা আবার একটু বুঝিয়ে দেন। দেখো প্রথম লাইনটা লিখেছো? লিমিট জি, x লিখছি। টেন্ডস টু 0 রুট 1 মাইনাস এক্স মাইনাস এর 1, তারপর নিচে আছে x। আমরা কি করব? দেখব যে আমাদের এই ভগ্নাংশের লব অথবা হর কোন পার্টের মধ্যে রুট আছে। যে পার্টের মধ্যে রুট থাকে, এখন কোথায় আছে? লবের অংশে রুট আছে, সেটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমটাকে ধরবো a, দ্বিতীয়টাকে ধরবো b। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স এটাকে ধরে দিচ্ছি কত? a, তারপর মাইনাস আছে, তারপর কত আছে? 1, আমরা 1 কে ধরবো b। তাহলে আমরা সূত্রের কোন অংশটা পেলাম? a মাইনাস b অংশটা পেলাম। তার মানে আমার লাগবে কোনটা? a প্লাস b লাগবে। তার মানে আমি এখন এখানে a প্লাস b নেওয়ার জন্য এই মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটাকে জাস্ট উল্টা চিহ্ন অর্থাৎ প্লাস নিয়ে লব এবং হরকে গুণ করে দিব। এখন আমার সূত্র হয়ে যাবে, এখন আমি সূত্র ইউজ করে দিতে পারবো। ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। দেখো a কাকে ধরেছিলাম মনে আছে? a ধরেছিলাম রুট ওভার 1 মাইনাস এক্স। এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b সমান সমান কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস এর 1 স্কোয়ার। নিচে হরের পার্টে আছে x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস এর 1, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। কয়জন বুঝেছো একটু কথা বলো তো? ম্যাম নিচে x এর সাথে বুঝেছি। ও কেন? x এর সাথে কি কেন? এই যে নিচে মানে হরে x এর সাথে রুট ওভার 1, হ্যাঁ এটা লিখবো কেন? দেখো আমরা উপরে তো এটা ছিল না, এটা ছিল রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 ছিল, জি না। ছিল না। উপরে যেহেতু এটা দিয়ে গুণ করেছি, নিচে এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। ভাগ। তাহলে আমাদের উপরে নিচে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? আমরা লবের অংশ এটা দিয়ে গুণ করব, হরের অংশ এটা দিয়ে গুণ করব। একই জিনিস দিয়ে লব এবং হরকে গুণ করলে এটা কাটাকাটি হয়ে যায়।
যদি এখানে প্লাস থাকতো, ঠিক আছে, জাকারিয়া বলবা √1 - x প্লাসের 1 যদি আমরা কত দিয়ে গুণ করতাম? মাইনাসের ম্যাম, প্লাসের থাকলে মাইনাসের, মাইনাস থাকলে প্লাস। হ্যাঁ, জাস্ট এই চিহ্নটা নিবা, নিয়ে এটার উল্টো চিহ্নটা দিয়ে গুণ করবা লব এবং হরকে, ঠিক আছে? আপনাকে আমি এটা বলতে চাইছিলাম যে আমাদের ক্লাসটা যেভাবে বুঝেছেন এইভাবে বুঝাইলে ভালো বুঝবে। আপনি এবি আগে সূত্র কথা বলতেছেন তো এই কারণে বুঝতেছে না। না না, অনেকের নেটওয়ার্কের সমস্যা তো, তাই এমনি বললাম। ও জাকারিয়া তো বেস্ট জিএর, আজকে অনেকের নেটওয়ার্কের সমস্যা, ওরা দেখতেই পারতেছে না খাতা, এজন্য আগে এটা বললাম, ওরা সাইডে সূত্রটা লিখে রাখবে, এজন্য এটা বললাম। আমার ওই যে মানে ত্রিকোণমিতিক যে নিয়মের ম্যাথ গুলো আছে ওগুলো সমস্যা, তো এই কারণে আজকে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, এগুলো পাই না। আজকে তো লিমিটই পড়াবো বেটা। ম্যাম লিমিটেড ত্রিকোণমিতিক গুলো আছে না, এগুলো তো ওই যে আচ্ছা আচ্ছা, এগুলো আমার একটু সমস্যা। 1 - cos এর অঙ্কগুলো। আচ্ছা, এখন থেমে যাও, শোনো আবার একটু রিপিট করি। কি বলেছি? যে আমরা দেখব রুটের বাইরে চিহ্নটা কি আছে, এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা নিব। এখানে মাইনাস আছে, তার বিপরীত চিহ্ন কি? প্লাস। তাহলে আমরা লব এবং হর উভয় পাশে জাস্ট ওই বিপরীত চিহ্ন দিয়ে কি করে দিব? গুণ করে দিব। অর্থাৎ √1 - x -1 ছিল, আমরা গুণ করব √1 - x প্লাসের 1 দিয়ে, লব এবং হর উভয় পক্ষকে, ঠিক আছে? আরেকটা অঙ্ক যখন লিখে দিব তখন আবার বুঝে যাবা। এটা শেষ করি কেমন? ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। দেখো রুট এবং স্কয়ারে কাটা হয় না, থাকে কত? 1 - x। এখানে আছে কত? মাইনাসের 1। আর হরের অংশটা আমরা কখনোই চেঞ্জ করব না, 1 - x প্লাসের 1। হরের পার্ট কি করব না, কখনোই চেঞ্জ করব না, যেটা ছিল সেটা শুধু বসিয়ে দিব। দেখো 1 এবং 1 বিয়োগ হয়ে যায়, একের থেকে এক বিয়োগ হয়ে যায়, উপরে থাকে কত? মাইনাসের x, মাইনাসের x আছে না, আর নিচে আছে কত? x ইন্টু √1 - x প্লাসের 1 হয়েছে। এখন দেখো উপরের x এবং নিচের x কাটা চলে যায়, তার সঙ্গে কোনো শব্দই আসতেছে না। দেখো x x কেটে দিয়েছিলাম, তাহলে উপরে আছে কত? মাইনাসের 1, আর নিচে আছে হচ্ছে 1 - x প্লাসের 1। এখন খেয়াল করো, আমরা যদি x এর মান 0 বসাই তাহলে আগের মতো সরাসরি 0 হয়ে যাবে না। এই যে দেখো প্রথম লাইনটা, যদি x এর মান 0 বসিয়ে দিতাম সরাসরি কি হয়ে যেত? 1 - 0 - 1 ডিভাইডেড 0 এরকম হয়ে যেত, তাই না? কিন্তু এখন আর ওই রকম হবে না, এখন আমরা একটা কি পাবো? মান পাবো। এখন আমরা x এর ভ্যালু কি বসিয়ে দিব? 0 বসিয়ে দিব। তার মানে আমরা এখন লিমিটের মান বসিয়ে দিচ্ছি। যখন লিমিটের মানটা বসিয়ে দিবা তখন আর লিমিট শব্দটা লিখতে হয় না, তখন আমরা আর লিখবো না LIM x টেন্ডস টু 0, এই কথাটা আর লিখবো না। x এর মান এখন কত বসাবো? 0। যেখানে x আছে সেখানে মান বসাও, √1 - 0 প্লাসের 1 হয়েছে। দেখো x যেখানে আছে সেখানে 0 বসিয়ে দিয়েছি, এই যে x ছিল 0 বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু মাইনাসের 1 আর নিচে আছে √1 প্লাসের 1। √1 এর মান কত বলো তো? 1, তার মানে নিচে হলো 1 + 1, এক আর এক যোগ করলে কত হয়? 2। আমরা ফাইনাল উত্তর পেয়ে গেলাম মাইনাসের 1/2। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন সবাই একটু কথা বলো, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হলো। মাহফুজ, সৌরভ, রাকিব, মুজিব, আমার মামার নাম মুজিব, বুঝছো? তারপর জাকারিয়া, জাকারিয়া তো আগেই পারো এটা, মিজানুর রহমান, খাদিজা, আইরিন, বুলবুল, বিথি, সবাই কথা বলো। বুঝতে পেরেছো? জি ম্যাম। সবাই? জি ম্যাম। জি ম্যাম। রাকিব, রনি, তোমরা তো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, কি অবস্থা তোমাদের? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এটা কত নাম্বার? ম্যাম 3 নাম্বার। কোথা থেকে? -x লাইন দাঁড়াও, দেখবো 3 নাম্বার লাইন।
এই বেটা বিজয় কি পড়ো? বিজয় যে কি পড়তেছে আল্লাহই জানে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লম্বা সাবজেক্ট পড়তেছে। মনে হয় হয়তো বা ওনার ম্যাম আমি না ম্যাম আমি পড়তেছি না, আমার ছোট ভাই পড়তেছে। ও আচ্ছা, কঠিন পড়া পড়তেছিল বুঝছো। দেখো 1 2 3 3 নাম্বার লাইনটা বুঝো নাই বিথি? বিথি না খাদিজা বলছিলাম মনে হয়, তাই না? যেটা স্টার দিয়েছি সেই লাইনটা দেখো তো। হ্যাঁ ম্যাম এটা দেখো এটাকে ধরবা a, এটাকে ধরবা b, তাহলে কি হয় a মাইনাস b ইনটু a প্লাস b সমান সমান কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a ধরেছো কাকে? এইটুকুকে √1 মাইনাস x, তার মানে √1 মাইনাস x এর উপর কি দিবা? স্কয়ার। মাইনাস b ধরেছো কাকে? 1 কে, তাহলে 1 স্কয়ার। বুঝেছো এখন খাদিজা? জি ম্যাম এখন বুঝতে পারছি। এখন রুট স্কয়ারে কাটা 1 মাইনাস x, বাকিটা বুঝেছো? জি ওকে, এই লিংকের আর 6 মিনিট আছে। এই 6 মিনিটের মধ্যে আমরা রুটের যাবতীয় অঙ্কগুলো এক ঝলক দেখে ফেলবো, ঠিক আছে? না আমার খাতার মধ্যে লেখা ছিল, এটা কোথায় আছে খুঁজে। ম্যাম আগে যে অঙ্কটা করলাম এটা কত নাম্বার অঙ্ক একটু বলবেন? এটা হক প্রকাশনীর কত নাম্বার? এক উদাহরণ 1 করেছি। টেকনিক্যাল প্রকাশনী উদাহরণ নয়। ভেরি গুড। জীবনে কোনো কিছু খুঁজে আমি পাই না, বুঝছো? খুঁজে পাওয়া যায় নাকি? ওই দিনও দেখলাম চোখের সামনে চকচক করতেছে, আজকে যেহেতু খুঁজতেছে আজকে আর পাচ্ছি না। এতক্ষণ লিখে ফেলতে পারতাম, লিখে ফেলি। রুটের কয়েকটা অঙ্ক আছে, হ্যাঁ আমি দেখো একটা একটা করে লিখতেছি। একটা হচ্ছে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট আসতে পারে। শুনো, রুটের অঙ্ক তোমাদের এই সেমিস্টারে আসার সম্ভাবনা অনেক বেশি। হয় রুটেরটা আসবে নয়তো কজের অঙ্কটা আসবে। x/2 মাইনাস, সবাই প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্ন করার সাথে সাথে যেন উত্তর দিতে পারো। 2 মাইনাস √4 মাইনাস x, ঠিক আছে? এই একটা। সেকেন্ড, লিমিট x টেন্ডস টু 0, এটা কি? 1 প্লাস x মাইনাস এর √1 মাইনাস x, তারপর হচ্ছে x। আরেকটা লিমিট x টেন্ডস টু, এটা কত? 0 0, a মাইনাস √a স্কয়ার মাইনাস, এটা কি x স্কয়ার? s x স্কয়ার, নিচে আছে x স্কয়ার। দেখো তিনটা অঙ্ক লিখেছি, ঠিক আছে? আমরা কি করব মনে আছে? আমরা দেখব সবার আগে ভগ্নাংশের অঙ্কে রুট আছে কিনা। দেখো রুট আছে, রুট আছে, রুট আছে। এরপর কি দেখব? যে রুট কোন পাশে আছে, লবে না হরে? যে দেখো হরের পার্টে আছে। তারপর কি দেখব? রুটের বাইরে, এই যে দেখো এই রুটের বাইরে চিহ্ন কি? মাইনাস। এই চিহ্ন যেটা থাকে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ প্লাস দিয়ে আমরা কি করব? লব এবং হরকে গুণ করব। তার মানে এই অঙ্কের পরবর্তী লাইনটা কত হবে? 2 মাইনাস √4 মাইনাস x ইন্টু 2 প্লাস, এই যে দেখো মাইনাস ছিল আমরা কি নিয়েছি? প্লাস নিয়েছি, √4 মাইনাস x। তাহলে এটা দিয়ে আমরা কি করেছি? গুণ করেছি। সেম কাজ লবের পার্টে করতে হবে, 2 প্লাস √4 মাইনাস x। এটা হচ্ছে আমাদের একদম প্রথম কাজ। এরপর আমরা কি করব? সূত্র ফেলবো। কি সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, 2 হচ্ছে a, √4 মাইনাস x হচ্ছে b, a মাইনাস b ইন্টু a প্লাস b সমান সমান কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হয়ে যাবে, সূত্র লিখে ফেলবো। এরপর দেখবো রুটের স্কয়ারে কাটাকাটি যে ঠিক আগের মতো অঙ্ক হয়ে যাবে। সামারি করে ফেললাম, হ্যাঁ। এখন আমাকে উত্তর দিবা হচ্ছে রনি। রনি তুমি বলো দ্বিতীয় অঙ্কটা কত দিয়ে লব এবং হরকে গুণ করব? তাড়াতাড়ি।